Rico. হ্যালো সব হ্যালো সবাই। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি অপারেটরস এবং কন্ডিশন। তো আসলে অপারেটর কি সেটাকে আমরা বুঝি। অপারেটর হচ্ছে গিয়ে যেই স্পেশাল সিম্বলগুলো আমরা ইউজ করি দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে কোনো একটা অপারেশন পারফর্ম করার জন্য, সেগুলোকে বলা হয় অপারেটর। তো আমাদের অপারেটর হচ্ছে গিয়ে কয়েক রকমের অপারেটর আছে। যেরকম হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেটর, তারপরে হচ্ছে গিয়ে কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এবং বুলিয়ান অপারেটর। তো এই হচ্ছে টোটাল আমাদের পাঁচ টাইপের অপারেটর। তো আমরা প্রথমে দেখি হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। তো আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো, সেটা হচ্ছে গিয়ে আহ, আমরা ম্যাথমেটিক্সে যেই অপারেটরগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। যেরকম হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, ঠিক আছে, ডিভিশন যেটাকে বলি ডিভিশন, এবং এছাড়া আছে হচ্ছে মডিউলাস, এক্সপোনেনশিয়াল, এবং হচ্ছে গিয়ে ফ্লো ডিভিশন। আমরা হচ্ছে গিয়ে প্লাস সম্পর্কে জানি। প্লাস কি জিনিস? প্লাস হচ্ছে গিয়ে যোগ, মাইনাস বিয়োগ, মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে গুণ, ডিভিশন হচ্ছে গিয়ে ভাগ, মডুলাস হচ্ছে গিয়ে ভাগ শেষ, এক্সপোনেনশিয়াল হচ্ছে গিয়ে পাওয়ার, যেটাকে আমরা বলি টু দি পাওয়ার, এবং হচ্ছে ফ্লোর ডিভিশন হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার ভাগফল। ঠিক আছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম a = 5 এবং b = 10। তাহলে এর ভিতরে যদি আমরা হচ্ছে গিয়ে কোনো একটা অ্যারিথমেটিক অপারেট অপারেট করি, ধরেন আমরা হচ্ছে গিয়ে এখন এ এবং হচ্ছে গিয়ে ফ্লোর ডিভিশন বাই বি, সরি এখানে আমাদের একটু ভ্যালুটা চেঞ্জ করে নিয়ে 2 নিলাম, হ্যাঁ। তো আমরা ফ্লোর ডিভিশন দিলাম বি, এবং হচ্ছে আমরা আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে নর্মাল ডিভাইড দিয়ে এ ডিভাইডেড বাই বি। এবার আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা কি দেখতে পারবো, যে আমাদের যেখানে হচ্ছে গিয়ে আমরা ফ্লোর ডিভিশন দিছি সেটার ভাগফল আসছে শুধু 2, এবং যেটা নর্মাল ডিভিশন দিছি এটার ভাগফল আসছে 2.5। মানে নর্মাল ভাগ দিলে আপনার দশমিক সংখ্যা আসবে, কিন্তু ফ্লোর ডিভিশন দিলে দশমিক আসবে না। এবং আমরা মডুলাস কি জিনিস? মডুলাসটা হচ্ছে গিয়ে ভাগ শেষ। যেরকম হচ্ছে আমরা যদি এখানে মডুলাস করি, প্রিন্ট প্রিন্ট যদি দেই হচ্ছে কি এ মড বি, তাহলে কি আসবে? এ কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে, তাহলে ভাগশেষ এখানে থাকার কথা কত? ভাগশেষ থাকার কথা 1। এই যে আমাদের ভাগশেষ 1। ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটরগুলো আমরা সবাই জানি বুঝি, কারণ এগুলো নর্মাল ম্যাথমেটিক্সের অপারেটর। এরপরে আমরা যে অপারেটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি কি? আমাদের কম্পারিজন অপারেটর আছে হচ্ছে গিয়ে ইকুয়াল, নট ইকুয়াল, তারপরে হচ্ছে গিয়ে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে দুইটা ভ্যালুর ভিতরে কম্পেয়ার করি, যে এই ভ্যালুর সাথে এই ভ্যালুটার কম্পারিজন কি, এবং এটার আউটপুট, কম্পারিজনের আউটপুট সবসময় হচ্ছে গিয়ে বুলিয়ান ফিল্ড হবে, মানে ট্রু ফলস হবে। এটা আমাকে ট্রু অথবা ফলস দেবে। ধরেন আমি বললাম যে a = 5 এবং হচ্ছে গিয়ে b = 10, এবং আমি যদি বলি a== b, মানে আমি বলতেছি যে এ বি এর সমান। এ কি আসলে বি এর সমান? এ তো বি এর সমান না, তার মানে এটা হচ্ছে একটা মিথ্যা স্টেটমেন্ট। তখন এটার আউটপুটটা আসবে কি? আউটপুটটা আসবে হচ্ছে গিয়ে ফলস। আমরা একটু রান করে দেখি। এই যে আমাদেরকে দিচ্ছে ফলস। এবং এখন আমরা যদি বলি এ নট ইকুয়াল টু বি, তাহলে আমাদের আউটপুট কি আসবে? আউটপুট আসবে ট্রু। ঠিক আছে। তো এটাকে যদি এখন আমরা যদি বলি যে এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড়, এবং এটার আউটপুট আসবে ফলস, কারণ এ বি এর থেকে ছোট, বড় না। ঠিক আছে। তো আমরা যদি বলি যে এ ইজ লেস দেন বি, তাহলে এবার আউটপুট কি আসবে? এবার আউটপুট আসবে ট্রু, কারণ এ বি এর থেকে আসলেই ছোট। কম্পারিজন অপারেটরের পরে আমাদের যে অপারেটরগুলো আছে সেগুলো হচ্ছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর
লজিক্যাল অপারেটরগুলো কি কি? লজিক্যাল অপারেটরগুলো হচ্ছে কি অ্যান্ড, অর, নট। ঠিক আছে, অ্যান্ড অর নট কি করে? অ্যান্ড অর নট হচ্ছে কি আপনার একাধিক একাধিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টকে আপনি যখন জোড়া লাগাবেন তখন হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটরগুলো ইউজ করতে হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আপনি বললেন যে আপনি বাসার বাইরে যাবেন যদি আপনার বন্ধু আসে এবং আপনার এবং বৃষ্টি না হয়। যে আপনি বাসার বাইরে যাবেন, এই কাজটা করার কন্ডিশন হচ্ছে গিয়ে দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে আপনার বন্ধুকে আসতে হবে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বৃষ্টি হওয়া যাবে না। ঠিক আছে, এবং এই দুইটা কন্ডিশনকে আপনি কিভাবে একত্রিত করছেন? অ্যান্ডের মাধ্যমে। এবং এবং যে যদি বন্ধু আসে এবং বৃষ্টি না হয়, এই এবং বা অ্যান্ড, এই অ্যান্ডের মাধ্যমে আপনি কি করছেন? দুইটা কন্ডিশনকে জোড়া লাগাইছেন। এই এই যে অ্যান্ড আমরা ইউজ করলাম, এটা একটা লজিক্যাল অপারেটর। ঠিক আছে, এবং আমরা যদি অরের একটা এক্সাম্পল দেই, যে আপনি বাসার বাইরে যাবেন যদি আহ, আপনি বাসার বাইরে যাবেন না, আপনি বাসার বাইরে যাবেন না যদি বৃষ্টি অথবা রোদ হয়। আপনি রোদ রোদ হইলেও আপনি বাসার বাইরে যাবেন না, বৃষ্টি হইলেও বাসার বাইরে যাবেন না। এই দুইটা স্টেটমেন্টকে একত্রিত করছেন আপনি কিসের মাধ্যমে? অথবার মাধ্যমে। যে বৃষ্টি অথবা রোদ হয়। ঠিক আছে, এই অথবা 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 অর একই জিনিস। এই অথবা অর, এই অরের মাধ্যমে আপনি কি করলেন? দুইটা স্টেটমেন্টকে একত্রিত করলেন। ঠিক আছে, দুইটা স্টেটমেন্ট একত্রিত করলেন। তো এটা কি? এগুলোকে বলা হচ্ছে কি লজিক্যাল অপারেটর। আমরা একটা লজিক্যাল অপারেটরের একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা বললাম এ ইকুয়াল টু 5 এবং হচ্ছে কি বি ইকুয়াল টু 6, এবং আমরা বললাম যে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ লেস দেন বি। ঠিক আছে, আমরা প্রথমে বললাম এ বি এর থেকে বড়, এবং পরে বললাম এ বি এর থেকে ছোট। ঠিক আছে, তো এখানে কি হবে? এটা এটা হচ্ছে ফলস, কারণ আমার এই যে এ বি এর থেকে বড়, এটা এটা সত্য না, এবং এ বি এর থেকে ছোট এটা সত্য। এটা সত্য না, কিন্তু এটা সত্য। বাট আমরা এখানে অ্যান্ড অপারেটর যেহেতু ইউজ করছি, তাহলে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে ফলস এবং ট্রু থাকলে ফলস হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি আমরা কখন অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি কোনো একটা স্টেটমেন্ট ফলস হয়, সেক্ষেত্রে আউটপুটটা হয় ফলস। আর যদি আমরা এখানে অর দিতাম, তাহলে হচ্ছে কি হইতো? তাহলে এটা হচ্ছে কি ট্রু হইতো, কারণ অরের ক্ষেত্রে যদি কোনো একটা স্টেটমেন্ট ট্রু হয়, তাহলেই সেক্ষেত্রে আউটপুটটা হয় ট্রু। আর নট দিলে কি হয়? নট দিলে হচ্ছে কি আমাদের আউটপুট রেজাল্টটা হচ্ছে গিয়ে উল্টায়া যায়। লাইক আমি হচ্ছে গিয়ে আমার এখানে আছে হচ্ছে গিয়ে এ ইজ লেস দেন বি, মানে হচ্ছে কি এ বি এর থেকে ছোট। আমাদের এই স্টেটমেন্টটা সত্য, কিন্তু আমরা চাইতেছি এই স্টেটমেন্টটাকে উল্টায়া দিতে। তাহলে আমরা যদি এখানে একটা নট দেই, নট নট দিয়ে তারপর যদি বলি যে নট এ ইজ, তাহলে কি হবে? এটা এই স্টেটমেন্টটা মিথ্যা হয়ে যাবে, এই স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে, তো লজিক্যাল অপারেটর পরে আমাদের আরেকটা যে অপারেটর, সেটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের এখানে যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাসাইন, অ্যাড অ্যান্ড অ্যাসাইন, তারপরে হচ্ছে গিয়ে সাবট্র্যাক্ট অ্যান্ড অ্যাসাইন, তারপর হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, তারপর হচ্ছে ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, তারপর হচ্ছে গিয়ে মড অ্যান্ড অ্যাসাইন, তারপর হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়েট অ্যান্ড অ্যাসাইন, তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন অ্যান্ড অ্যাসাইন। ঠিক আছে, তো অ্যাসাইন অপারেটর কী জিনিস? এই যে আমরা একদম কোর্সের শুরু থেকে লিখতেছি এ ইকুয়াল টু 5, তো এইটা এখানে আমরা কি করতেছি? এই যে ডান পাশের যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটা আমরা বাম পাশের ভ্যারিয়েবলের ভিতরে রাখতেছি। এই রাখাটাকে আমরা যে অপারেটর দিয়ে কাজটা করতেছি, সেটা হচ্ছে ইকুয়াল টু অথবা অ্যাসাইন অপারেটর। এই অ্যাসাইন অপারেটর কি করে? ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের ভ্যারিয়েবলে রেখে দেয়।
ঠিক আছে। তো আমরা অ্যাসাইনের মতো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ধরেন এ অ্যাড অ্যাসাইন, ঠিক আছে। আমরা প্রথমে যোগ করব তারপরে অ্যাসাইন করব, যোগ করব অ্যাসাইন করব, কত অ্যাসাইন করব, ধরেন 10 অ্যাসাইন করব, ঠিক আছে। এখানে তাহলে যোগটা কিসের সাথে হবে, যোগটা হবে এটাকে যদি আমরা হচ্ছে একটু একটু এক্সটেন্ড করি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইকাল টু এ প্লাস 10, মানে হচ্ছে গিয়ে এর সাথে প্রথমে 10 যোগ হবে, তারপরে ওই নতুন ভ্যালুটা এতে অ্যাসাইন হবে, ঠিক আছে। আমরা যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট করলে আমরা দেখতে পারবো যে আমার এর ভ্যালু আছে 5, 5-এর সাথে 10 যোগ হবে 10 15, তারপরে এতে নতুন ভ্যালু হবে 15। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করি এ প্রিন্ট করলে আমরা কত পাবো, আমরা 15 পাবো, ঠিক আছে। সিমিলারলি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বাকি যেগুলো আছে সিমিলার অ্যারিথমেটিক অপারেশন প্লাস অ্যাসাইন, তো সবগুলো হচ্ছে কি সিমিলার কাইন্ড অফ অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে আজকে ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ এলস কি জিনিস, ইফ এলস হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামে যদি কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে কোনো একটা টাস্ক এক্সিকিউট হয়, তখন সেটাকে আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে দিতে পারি। তো এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টে কি করা হয়, যখন যখন আমরা কোনো একটা কোড কন্ডিশনালি এক্সিকিউট করতে চাই, তখন আমরা কি করি, একটা স্টেটমেন্ট লিখি ইফ দিয়ে, আমরা সেই কন্ডিশনটা বলি যে আমরা কখন এই কোডটা এক্সিকিউট হবে। ধরেন আমরা বললাম যে এক্স ইকুয়াল টু 10, আমরা যদি বলি যে ইফ এক্স ইকুয়াল 10, শুধু তখনই এটা প্রিন্ট হবে যে প্রিন্ট এক্স ইজ ইকুয়াল 10, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করছি যে এক্স ইকুয়াল 10, মানে এক্স যদি 10-এর সমান হয় শুধুমাত্র তখনই এই লাইনটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো চলুন আমরা এটা একটু দেখি। আমরা এটাকে যদি এখন রান করি তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়াল 10 এই লেখাটা প্রিন্ট হইতেছে, কিন্তু যদি আমরা এটাকে 10-এর জায়গায় 11 করে দিই তাহলে আমাদের এই লেখাটা রান হবে না, এই লেখাটা রান হয় নাই। তার মানে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যে শুধুমাত্র এই কন্ডিশন ফুলফিল হইলেই এটা হবে। এই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে একটা ডিফল্ট স্টেটমেন্ট দেওয়া যায় যেটাকে বলা হয় এলস, মানে যদি কোনো কন্ডিশন ফুলফিল না হয় তখন এই লাইনটা প্রিন্ট করা হবে যে আমরা ধরেন প্রিন্ট দিলাম প্রিন্ট আদার নাম্বার, ঠিক আছে। যে এটা 10 না, তার মানে এটা একটা আদার নাম্বার। ওকে, আমরা দেখতেছি তাহলে আমাদের এখন এখন এই 11-র ক্ষেত্রে এখন এই ডিফল্ট স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে, আদার নাম্বার প্রিন্ট হচ্ছে। তো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে কি আমরা ইভেন এবং অড দেখব যে আমরা কিভাবে একটা ইভেন অথবা অড বের করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি অড অথবা ইভেন বের করতে চাই আমরা কীভাবে বের করতে পারি, ধরেন আমরা একটা এক্সাম্পল নিলাম, যে এক্সাম্পল নিলাম 10, কারণ এই 10 সংখ্যাটা অড নাকি ইভেন এটা আমরা কেমনে বের করব। এটা বের করার খুবই ইজি ওয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য হয় তার মানে এটা একটা ইভেন নাম্বার অথবা জোন নাম্বার, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে অড অথবা বিজোড় নাম্বার। তো ভাগশেষ বের করতে আমরা জানি যে মডুলাস দিয়ে ভাগশেষ বের করতে হয়, তাহলে 2 এর মডুলাস, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগশেষ বের করি তো ভাগশেষটা যদি শূন্য হয় ইফ 0, তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি, প্রিন্ট যে যে ইভেন নাম্বার, দিস ইজ ইভেন নাম্বার। আর যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এলস হবে কি, এলস হবে অড নাম্বার। ওকে, অড নাম্বার। তো এটা এবার আমরা যদি রান করে দেখি এখানে 10-এর ক্ষেত্রে তাহলে আমাদের কি প্রিন্ট হওয়া উচিত, আমাদের অড নাম্বারটা প্রিন্ট হওয়া উচিত। আমরা এটাকে রান করে দেখি যে সরি, আমাদের এই ক্ষেত্রে ইভেন নাম্বার প্রিন্ট হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এখানে হচ্ছে কি 11 দিই তাহলে আমাদের এটা কি হবে, এটা হচ্ছে কি অড নাম্বার প্রিন্ট হবে। ওকে, তাহলে আমরা এইভাবে করে অড এবং ইভেন আমরা প্রিন্ট করতে পারবো। এখন ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে 1 থেকে 10 সবগুলা নাম্বারের অড ইভেন চেক করব,
ঠিক আছে, যে কোন নাম্বারটা অড কোন নাম্বারটা ইভেন, এটা আমরা 1 থেকে 10 সবগুলো নাম্বারের ক্ষেত্রে চেক করব। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি লুপ স্টেটমেন্ট ইউজ করতে পারি। লুপ মানে হচ্ছে একটা কোড কন্টিনিউয়াসলি কয়েকবার যদি রান করাতে চান তখন আপনি যে স্টেটমেন্টটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে লুপ স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে ফর। ফর দিলে কি হবে, সে একটা একটা নির্দিষ্ট সংখ্যক বার এই কোডটাকে এক্সিকিউট করবে। সো আমরা কি বললাম যে ফর আই ইন রেঞ্জ অফ, আমরা কত থেকে কতবার রান করতে চাই, আমরা শুরু করতে চাই 1 থেকে 11-এর আগ পর্যন্ত, 11-এর আগ পর্যন্ত মানে 10 পর্যন্ত। ঠিক আছে, এখানে যে নাম্বারটা দেবো সেটা রান হবে না, তার আগ পর্যন্ত রান হবে। যেহেতু আমরা 10 পর্যন্ত চেক করতে চাই এই জন্য আমরা দিতেছি এখানে 11। ঠিক আছে, এবং এই যে ও একটা একটা করে 1 থেকে 11 পর্যন্ত একটা একটা করে নাম্বার যাবে, যেই নাম্বারে যাবে সেই নাম্বারটা যেখানে স্টোর করবে সেটা হচ্ছে কি ইটারেশন নাম্বার বা আই। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখানে চেক করব হচ্ছে কি অড বা ইভেন। তো আমরা আবারও এখানে অড বা ইভেন চেক করি যে আমাদের আইকে যদি আমরা কি করি 2 দিয়ে যদি মডুলাস করি তাহলে আমাদের এটা আমরা কি, আমাদের এটা কি মডুলাস করার পরে যদি ইকুয়াল 0 হয় তাহলে আমাদের এই নাম্বারটা কি, আমাদের এই নাম্বারটা হচ্ছে গিয়ে একটা ইভেন নাম্বার, রাইট। তো আমরা এটাকে একটু ফরম্যাটেড ওয়েতে লিখি যে আই ইজ ইভেন। ঠিক আছে, আর যদি হচ্ছে কি না হয় তাহলে কি হবে, তাহলে আমরা হচ্ছে গিয়ে কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে যে আই ইজ অড। ওকে, তাহলে এবার আমরা এটাকে যদি রান করি তাহলে কি হবে, আমাদের এটা হচ্ছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলার অড এবং ইভেন চেক করবে। এবার রান করলাম, তাহলে যে এইখানে আমরা দেখতেছি 1 অড, 2 ইভেন, অড ইভেন, অড ইভেন, তার মানে আমাদের সবগুলার 1 থেকে 10 সবগুলার অড এবং ইভেন আমরা চেক করতে পারছি, রাইট। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই দেখব। আপনাদেরকে হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো করবেন, করে হচ্ছে গিয়ে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।